মায়ের খেদমত করে, মা বাবার অধিকার আদায় করে কত মানুষ দুনিয়ার বুকে আল্লাহর ওলি হয়ে গেছে। আপনারা জানেন না? ওই যে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই, ছোট্ট বয়সে, শিশু বয়সে, কিশোর বয়সে বাইজিদ ছোট্টবেলায় তার বাবা মারা যায়। মা দুঃখিনীকে নিয়ে মরুভূমি অঞ্চলে, মরুভূমি এলাকায় তিনি বসবাস করেন। গভীর রাত, মায়ের ঘুম ভেঙে যায়। মা ডাক দিয়ে বলে, বাইজি আমার বড্ড পানি পিপাসা লেগেছে রে বাইজি, মেহেরবানি করে এক গিলাস পানি আমারে দিবি কিনা। বাইজি এবার ঘরের মধ্যে পানি তালাশ করতে করতে আর পানি খুঁজে পায় না। পানি তালাশ করতে করতে পানি আর পায় না। হঠাৎ করে বাইজি মাকে ডাক দিয়ে বলে, মা তুমি একটু শুয়ে পড়ো গো মা, আমি তোমার জন্য দেখি পানি কোথাও কোথাও থেকে পানি নিয়ে আসতে পারি কিনা। পানির মশক হাতে নিয়ে বাইজি চলে গেলেন পাহাড়িয়া এলাকায়, ঝর্ণা দাঁড়ায়, ঝর্ণার কিনারায় পানি আনতে গেলেন। পথ চলতে চলতে দীর্ঘ রাস্তা অতিক্রম করে পাহাড়িয়া এলাকায়, দুদু মরুভূমি আর মরুভূমি এলাকায় বাইজিৎ পানি নিয়ে এরকম পানির মশক, পানির কলস ভর্তি করে যখন বাইজিৎ মায়ের কাছে চলে আসলেন, লক্ষ্য করে দেখতেছেন, হঠাৎ করে তিনি লক্ষ্য করে দেখেন বাইজিদের মা ঘুমিয়ে গেছে। এবার বাইজিৎ সারা রাত পানির কলসি হাতে নিয়ে, পানির গিলাস হাতে নিয়ে বাইজিৎ মায়ের শিয়রে দাঁড়িয়ে যান। ঘুমন্ত মাতার শয়ন শিয়রে দাঁড়িয়ে রহিলেন দেঠায়। ভাঙালে নিদিরা হবে অপরাধ, সেই ভরসায় পানি হাতে নিয়ে দাঁড়িয়ে রহিলেন যে বাইজিৎ। পূর্ব আকাশ ফর্সা হইল, পাখিরা উঠিল ডাকি। পূর্ব আকাশ ফর্সা হইল, পাখিরা উঠিল ডাকি। জননী মিলিল আখি, সরে বলেন মারহাবা। বাইজিৎ চিন্তা করলেন, আল্লাহ অনেক দূরত্ব রাস্তা পেরিয়ে পানি নিয়ে এসে দেখি আমার মা দুঃখিনী ঘুমিয়ে পড়েছেন। এখন যদি আমার মাকে ঘুম থেকে ডাকি, ডাকাডাকি করি, মা মা বলে ডাকতে থাকি, তাহলে মায়ের ঘুমের ব্যাঘাত ঘটবে, মা কষ্ট পাবে। সেই ভরসায় কখন যেন মার ঘুম ভাঙবে। আবার যদি মা বাইজিদের কাছে পানি চাই, এই জন্য হযরতে বাইজিৎ বুস্তামি সেই ভয়ে সারা রাত না ঘুমিয়ে বাইজিদের মার শিয়রে দাঁড়িয়ে বাইজিৎ পানি হাতে করে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে মসজিদ থেকে বলতেছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। ওঠো মুমিন মুসলমান, ঘুম হইতে নামাজ ভালো। ওঠো মুমিন মুসলমান, ঘুম হইতে নামাজ ভালো। জোরে বলেন মারহাবা। বাইজিদের মা
ঘুম ভেঙে যায়, লক্ষ্য করে দেখতেছে বাইজিৎ মায়ের শিয়রে শীতনে পানি হাতে করে দাঁড়িয়ে আছে। বাইজিৎ ডাক দিয়ে বলে, বাইজিদের মা ডাক দিয়ে বলে, বাবা বাইজিৎ রে, তুই কেন পানি হাতে করে দাঁড়িয়ে আছিস? বাইজিৎ ডেকে ডেকে বলতেছেন, মা গভীর রাত্রিতে তোমার ঘুম ভেঙেছিল, ও মা তুমি আমার কাছে পানি পান করতে চাইছিলা, ঘরের মধ্যে কোনো জায়গায় পানি তালাশ করে মিলাতে পারলাম না, হঠাৎ করে পানির কলসি হাতে করে আমি পাহাড়ে ঝর্ণা দ্বারায় পানি আনতে গেলাম। এবার পানি নিয়ে এসে দেখি মা তুমি ঘুমিয়ে আসো। আবার চিন্তা করলাম গো মা, আমি যদি তোমাকে ঘুম থেকে জাগাই তোমার ঘুমের ব্যাঘাত ঘটবে, তুমি কষ্ট পাবে, এই জন্য আমি তোমাকে ডাক দেওয়ার সাহস পাই নাই গো মা। চিন্তা করলাম আমি বাইজিৎ যদি আবার পানি শিওরে রেখে ঘুমিয়ে যাই, আর মা আবার যদি আমার মতো বাইজিৎকে ডেকে ডেকে বলে, বাবা বাইজিৎ আয়, বাবা বাইজিৎ আবার আমার একটু পানি দে, আমি যদি আমার মাকে পানি না দে মায়ের বড্ড কষ্ট হবে, এই ভয়ে আমি সারা রাত পানির পাত্র হাতে নিয়ে আমি আমার মায়ের শিয়রে দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাই। চিৎকার দে বলুন মারহাবা। মা বাইজিদের হাত থেকে পানি নিলেন, পানি পান করলেন, আর বলতেছেন, বাইজিৎ রে, এই পানিতে আমার হবে না রে বাইজিৎ, এক মশক পানি দাও, আমি অজু করব। অজু করে তিনি বাইজিৎকে বিছানায় শোয়ায় দিলেন, কম্বলটা বাইজিদের গায়ে জড়িয়ে দিয়ে এবার বাইজিদের মা আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন, ফজরের নামাজ আদায় করে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ গো আমার বাইজিৎ সারাটা রাত আমি মায়ের জন্য যতটুকুন করেছে, আমি মা বাইজিদের মার কলিজা ঠান্ডা হয়ে গেছে, রব্বুল আলামিন আমি মা দোয়া করলাম আমার বাইজিৎকে জামানার সুলতানুল আরিফিন, জামানার যুগ শ্রেষ্ঠ আল্লাহর